ফাইনালি তোমাদের সাথে কিন্তু আমার বিয়ের ভিডিওটা শেয়ার করেই ফেললাম। আজকে বিয়ের ভিডিওটা দেখছিলাম তো ভাবলাম আমি একা একা কেন দেখবো, চলো তোমাদের সাথেও শেয়ার করে নিই। আর দুদিন পরেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলের 1 বছর পূর্ণ হবে, তো ভাবলাম আমার এত বড় একটা পরিবার আছে, বন্ধুবান্ধব, তাদের সাথে আমার বিয়ের ভিডিওটা শেয়ার করে নিই। তো আমি প্রথম থেকেই চেয়েছিলাম বিয়েতে একটু সাবেকি লুক থাকবে, তো দিদিকে আমি যেভাবে বলেছিলাম, মানে যেই দিদি আমাকে সাজিয়েছিল সত্যি আমার মনের মতো করে সাজিয়েছিল। আর এখানে দেখছো ফটো সেশন হচ্ছে, আমার বিয়ের লগ্ন ছিল ভোর 5:30টায়, মানে বুঝতেই পারছো সারা রাত্রি জেগে থাকতে হয়েছিল। তবে বিয়েতে সত্যি কথা বলতে কি ভীষণ ভীষণ মজা করেছি আমরা সবাই মিলে, আমার ভাই বোন আত্মীয় স্বজন সবাই মিলে। এদিকে ওই 8:30টার মধ্যে শুভদীপ চলে এসেছে পুরো বরযাত্রী সঙ্গে করে নিয়ে। তো এখানে হয় না ওই বরণ টরণ হচ্ছিল, আর আমি না আমার বিয়ের মানে বসার জায়গাটা হয়েছিল 3 তলার ওপরে মানে ছাদে, তো সেইখান থেকে আমি এক দৌড়ে নিচে চলে এসেছিলাম শুভদীপকে দেখবো বলে, কিন্তু বাবা বললো না একদমই না, ওইখানে যাওয়া হবে না। তারপরে দেখতে পাচ্ছ এখানে পাড়ার সব ভাইয়েরা, তারপরে শুভদীপের বন্ধুরা খুব মজা করেছে, খুব নাচ টাচ করেছে। তো তারপরে আর কি এই ভিডিওগুলো সত্যি আমি নিজে চোখে তো আমি দেখতে পারিনি, তো ওই ভিডিওর মাধ্যমেও দেখছি, তো খুবই ভালো লেগেছিল। তারপরে এখানে সবাই মিলে আবার আমরা ফটো তুলেছিলাম, আর রাত্রি প্রায় 1:30টার সময় আমরা অনেক ফটো তুলেছিলাম। তারপরে আমাদের না আগে থেকে কোনো আশীর্বাদ হয়নি, আমাদের বাড়িতে শুভদীপের আগে আশীর্বাদ হয়ে গেছিলো, তারপরে সেখানে আমার আশীর্বাদ হয়েছে, মানে ওই বিয়ের আগে যে আশীর্বাদ পর্ব হয় সেটা কিন্তু আমাদের হয়নি। এখানে এক এক করে সবাই ওদের বাড়ির আমাকে আশীর্বাদ করে নিচ্ছিল। তারপরে কিছু রিচুয়ালস বাকি ছিল, সেগুলো কমপ্লিট করা হয়েছিল। মোটামুটি সবাই না জেগেছিল, ঘুমোয়নি। আর শীতের রাত্রি ছিল, অতটাও শীত পড়েনি, কেননা আমার নভেম্বরের 25-এ বিয়ে হয়েছিল, কিন্তু বাবা ঘুমিয়ে পড়েছিল। দেখতেই পাচ্ছ ঠাকুরমশাইয়ের সবার চোখ মুখ দেখে সবাই একটু একটু করে ঘুমিয়ে পড়েছিল। আর আমি হয় না ওই পিড়িতে করে ঘোরাই, তো সেটাতে আমি ভয়ে উঠিনি, কেননা সবাই ঢুলুঢুলু চোখে ছিল। আমি ভাবলাম এই রে আমাকে যদি ফেলে দেয়, তাই জন্য আমি একা একাই বনবন করে বরের পাশে ঘুরে নিয়েছি। অনেক হাসি মজা করে আমাদের বিয়েটা হয়েছে, মানে পাশে থেকে কাকিমারা অনেক কিছু বলছিল এটা ওটা, তো আমরা সেগুলো শুনছিলাম আর প্রচুর হাসছিলাম। তো বিয়ে প্রায় 2 ঘন্টার মধ্যে হয়ে গেছিলো। আর এই মুহূর্তটাকে নিয়ে তো মানে নতুন করে আমার কিছু বলা নাই, প্রত্যেকটা মেয়ের কাছে এটা একটা স্বপ্নের মতো সময়, যে ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার, তা আবার 2 পরিবারের সবার মতামত নিয়ে সবাইকে নিয়ে হই হুল্লোড় করে জীবনের নতুন অধ্যায় শুরু করা, এইটার আলাদাই একটা মজা। তারপরে এখানে বিয়ে হয়ে গেছিলো মোটামুটি 7টার মধ্যে প্রায় সবই কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে কিছু পর্ব থাকে যেগুলো ওই যে আশীর্বাদ পর্ব থাকে, সেগুলোই হচ্ছিল। তো এখানে মা বড় মাসি সবাই আমাকে শুভদীপকে আশীর্বাদ করছিল। এই সময়টা একটা অন্যরকম ফিলিংস, আমি ঠিক সেটা ভাষায় প্রকাশ করে তোমাদের বলতে পারবো না। আর এটা বিদায়বেলা হচ্ছিল, মানে এবার আমি ও বাড়ি চলে যাবো, মানে শুভদীপদের বাড়ি চলে যাবো। তো এখানে আবারও বরণ টরণ করা হচ্ছিল। আর ওই যেটা বলে কনকাঞ্জলি, সেটা আমি একদমই দিইনি, আমার প্রথম থেকে একদমই ইচ্ছে ছিল না, আর আমি দিইনি। তারপরে সবাইকে টাটা বাই বাই করে আমি শুভদীপদের বাড়ি চলে গেলাম। তো এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবারও রিসেপশনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসবো। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।